আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কনফিগ ফাইল নিয়ে। আর আজকের এই কনফিগ ফাইলটি আপনার জন্য একেবারে নতুন। এই কনফিগ ফাইলটি হচ্ছে ওয়ান অফ দি বেস্ট একটি কনফিগ ফাইল। আর এই কনফিগ ফাইলটি একটি র্যাঙ্ক ওয়ার্কিং কনফিগ ফাইল এবং এই কনফিগ ফাইলটির মধ্যে আপনি সকল ধরনের হ্যাক পেয়ে যাবেন। টেলিপুটার, কার, ফ্লাই থেকে হ্যাকও আপনি এই মাত্র একটি কনফিগ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো সম্পূর্ণ ভিডিওতে আমি A to Z দেখিয়ে দেবো। অ্যান্ড প্রথমে আপনাদেরকে বলে রাখি, আপনারা হয়তো এই ভিডিওটি দেখে অথবা যে কোনো ভিডিও দেখে আপনারা এই হ্যাকগুলো আপনাদের যে ফোনে সেট আপ করে নেন বা সেট আপ করতে পেরে যান, কিন্তু সেট আপ করার পর আপনারা কিভাবে এই হ্যাকটি ব্যবহার করবেন এবং কিভাবে অন অফ করতে হবে এগুলো করতে পারেন না, যার ফলে আপনারা সুন্দরভাবে হ্যাক ব্যবহার করতে পারেন না। সো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এই হ্যাকটি ব্যবহার করবেন। সো এই হ্যাকটি অন হওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। অ্যান্ড এই হ্যাকটি নিয়ন্ত্রণ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন একটি নিয়ন্ত্রণকারী বাটন, এই বাটনটির সাহায্যে আপনি এই হ্যাকটি নিয়ন্ত্রণ করতে পারেন। বাটনটি আপনি কর্নারে রাখতে পারেন অথবা যে কোনো জায়গায় আপনার ইচ্ছে মতো আপনি সরিয়ে দিতে পারেন। অ্যান্ড এই বাটনটির উপর আপনি যখন চাপ দিবেন অর্থাৎ আপনি যখন গেমে ঢুকবেন, তারপর প্রথমে এই বাটনটির উপর চাপ দিবেন। চাপ দেওয়ার পর আপনার সামনে বেশ কিছু অপশন চলে আসবে, অর্থাৎ যে সকল হ্যাক এই ফাইলটির মধ্যে রয়েছে সকল ধরনের হ্যাক এখানে শো করবে। সো আপনাকে অল টাইম অর্থাৎ এই গেমে ঢোকার পর সব সময় যে হ্যাকটি অন করে রাখতে হবে সেগুলো আমি দেখাবো এবং কোন সময় কোন হ্যাকগুলো আপনি অন করবেন সেগুলোও দেখিয়ে দেবো। সো ভিডিওটি A to Z কন্টিনিউ করতে থাকেন। আর এই কনফিগ ফাইলটি অর্থাৎ এই হ্যাকটির নাম হচ্ছে LKV Muder V11। অ্যান্ড প্রথমে আপনি এখানে দেখতে পাচ্ছেন log, এটাকে আপনি অন রাখবেন, অর্থাৎ গেমে ঢোকার পরপরই আপনি এটিকে অন করে দিবেন। অটো হেডশট, ওয়ান ট্যাপ কিল, ফায়ার, স্কোপ এগুলো আপনি অন করে দিবেন। কর্চ, ভিজিবল এটাকে আপনি অন করে দিবেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন রয়েছে সেন্সিটিভিটি প্লেয়ার, এটাকে আপনি হালকা 3-এ রাখবেন। এবং ফোব এটা আপনাকে মাস্ট বি 360 করে রাখতে হবে, অর্থাৎ আপনি এইটা যদি আপনি 360 না করে রাখেন তাহলে আপনার যে এনিমির মাথায় হেডশট লাগবে সেটা লাগবে না। সো এটা আপনাকে যখন আপনি গেমে ঢুকবেন তখন অবশ্যই ফোব এটাকে আপনি জাস্ট অন করে দিবেন। ক্লিয়ার। মানে একটু নিচের দিকে দেখতে পাবেন ESP গ্রেনেড রয়েছে, এটাকে আপনি অর্থাৎ গ্রেনেড হ্যাক ব্যবহার করতে পারবেন, অথবা নিচে রয়েছে গ্রেনেড কালার, আপনি প্রয়োজন নয় যে এটা অন করবেন। এবং আর একটু নিচে দেখতে পাচ্ছেন ESP ডিস্টেন্স, অর্থাৎ এটা যদি আপনি অন রাখেন তাহলে ESP অর্থাৎ যে ডিস্টেন্সে দেখা যাবে এনিমি কত দূরে রয়েছে সেটা আপনার শো করবে। ESP কাউন্ট নিয়ার বাই এখানে পাশে আসলে অবশ্যই শো করবে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ESP ফায়ার, অ্যান্ড আপনি ফায়ার করবেন অর্থাৎ এনিমির সোজা একটা দাগ থাকবে সেটাই শো করবে। অ্যান্ড ESP ফায়ার ব্লু এটা তার রং, অর্থাৎ আপনার যে দাগটা সেটা শো করবে সেই রংটা, এটাকে আপনি সবসময় অন রাখবেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন গেট ভেরিফাইড ব্যাচ, আপনি অর্থাৎ ভেরিফাইড ব্যাচ আপনি এখান থেকে এই হ্যাকটি ব্যবহার করে নিতে পারবেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে এখানে দেখতে পাবেন একবার নিচের দিকে চলে আসবো, ওয়াল হ্যাক স্টোন রয়েছে, সুইম রয়েছে, ওয়াল হ্যাক থেকে শুরু করে সকল ধরনের। আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ডায়মন্ড হ্যাক, এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ড হ্যাক, এই ডায়মন্ড হ্যাক রয়েছে, আপনারা চাইলে এখানে ডায়মন্ড হ্যাক এবং গোল্ড হ্যাক ব্যবহার করতে পারেন। তবে প্রত্যেকের আইডিতে ডায়মন্ড হ্যাক অ্যান্ড গোল্ড হ্যাক কাজ করবে না, মাঝে মাঝে জাস্ট ডায়মন্ড অ্যান্ড গোল্ড হ্যাক কাজ করে। অ্যান্ড তাছাড়া এখানে প্রয়োজন নেই যেসব ওয়াল হ্যাক থেকে শুরু করে ফ্লাই হ্যাক এগুলো রয়েছে, এগুলো আপনারা প্রয়োজন অনুযায়ী অন অফ করবেন। এখানে দেখতে পাচ্ছেন ফ্লাই কার স্পিড, ফ্লাই কার পজিশন অ্যান্ড ফ্লাই কার হাইট এগুলো রয়েছে। টেলিপোর্ট ভেহিকলস, অর্থাৎ আপনি যখন গাড়িতে থাকবেন তখন আপনি এই টেলিপোর্ট কিলটি ব্যবহার করতে পারবেন। টেলিকিল ফ্লেয়ার এটা আপনি ব্যবহার করতে পারবেন। অ্যান্ড আর একটু যদি নিচের দিকে আসি তাহলে দেখতে পারবেন রয়েছে মেডিকেট রানিং, এটা আপনি ওয়ান রাখলে আপনি দৌড়তে আপনি মেডিকেট। এই হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য, অর্থাৎ এই উপকার যে বাটনগুলো সবগুলো আপনাকে ওয়ান রাখতে হবে। অ্যান্ড ফোব এটাকে আপনি প্রয়োজন অনুযায়ী যখনই আপনি গেমের মধ্যে ঢুকে যাবেন অর্থাৎ যখন আপনি গান পেয়ে যাবেন তখন এনিমি মারার সময় অবশ্যই আপনাকে 360 ডিগ্রি করে রাখতে হবে, না হলে আপনার এনিমির হেডশট লাগবে না। অ্যান্ড এই গুরুত্বপূর্ণ হ্যাকটি ব্যবহার করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অলরেডি এই হ্যাকটি কিভাবে ডাউনলোড করবেন অ্যান্ড কিভাবে সেট আপ করবেন তার একটি ভিডিও তৈরি করা আছে, আমি কমেন্ট বক্সে সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব। আপনারা সেই ভিডিওটি থেকে আপনি এই হ্যাকটি ব্যবহার করবেন কিভাবে অ্যান্ড কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে সেট আপ করবেন, কি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, A to Z বর্ণনা করা আছে। সো আপনি কমেন্ট বক্স চেক করবেন অথবা আপনি ডেসক্রিপশন বক্স চেক করবেন এবং ডেসক্রিপশন বক্স থেকে এই ভিডিওটির লিঙ্ক পেয়ে যাবেন, সেই ভিডিওটি দেখে আপনি এই হ্যাকটি আপনি ব্যবহার করতে পারবেন। অ্যান্ড জাস্ট এই হ্যাকটি আপনাকে একটি জাস্ট ডেমো দেখিয়ে দেবো, তার জন্য জাস্ট আমরা এই হ্যাকটি একটি অন করব। সো অন করার জন্য আমরা স্টার্ট দিয়ে দিয়েছি।
এন্ড জাস্ট আপনারা একটু দেখে নেবেন। সো বন্ধুরা আমরা গেমে ঢুকে গিয়েছি এন্ড আপনাদেরকে এই বিষয়গুলো অর্থাৎ যে বিষয়গুলো অন করা প্রয়োজন আমরা এই আর্ম ফর্মটা এখন অফ রাখবো এন্ড আপনাকে এ টু জেড দেখিয়ে দিচ্ছি, একটু জাস্ট একটু মনোযোগ সহকারে দেখে নেবেন। জাস্ট আমরা এখন গেমে ঢুকে গেছি, একটু অপেক্ষা করবেন এন্ড এনিমিকে কিভাবে মারবেন সকল কিছু আমি দেখাচ্ছি এন্ড আমি স্টেপ বাই স্টেপ যেভাবে দেখালাম সেভাবে আপনি এটি ব্যবহার করবেন। আর যারা হ্যাক ব্যবহার করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, হ্যাক ব্যবহার করলে আপনাদের আইডি ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। সো আপনারা সাবধানে হ্যাক ব্যবহার করবেন, কারণ আপনারা গেস্ট আইডি ছাড়া কখনোই হ্যাক ব্যবহার করবেন না, কারণ হ্যাক ব্যবহার করলে অবশ্যই আপনার যে আইডিটি রয়েছে সেই আইডিটি ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সো আপনারা গেস্ট আইডিতে ব্যবহার করবেন অথবা যে কোনো আইডিতে ব্যবহার করবেন যাতে করে আপনাদের আইডি ভালো ভালো আইডিগুলো নষ্ট না হয়ে যায়। সো আমরা এখন ল্যান্ড করছি অ্যান্ড এখানে নামার সাথে সাথে যখন আপনি পেয়ে যাবেন তখন অবশ্যই আপনি এখানে দেখতে পাচ্ছেন M4, এটাকে M4টাকে অন করে দিবেন। আর M4 যদি আপনি অন করে দেন তাহলে সরাসরি আপনার টার্গেট সরাসরি এনিমির এতে ধরবে অর্থাৎ এনিমির হেডে ধরবে। সো এখানে আপনি যদি অর্থাৎ হাতে পাচ্ছে না, সো M4টাকে আপনি একটু নিচে করবেন এন্ড যখন এনিমি নামবে তখন অবশ্যই আপনি M4টাকে একটু লং গান লাগবে যাতে করে, হ্যাঁ এখন আপনি M4টি অবশ্যই বাড়িয়ে নিতে পারেন এন্ড বাড়িয়ে নেওয়ার পর আপনি এনিমি মারার অভিযানে নেমে পড়বেন। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্টটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দি বেল আইকন। আর অলরেডি সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ। সো অবশ্যই আপনি অবশ্যই হ্যাকটি ব্যবহার করতে পারবেন এবং অনেক এনজয় উপভোগ করতে পারবেন। সো অবশ্যই হ্যাকটি ব্যবহার করতে হলে আপনি এখনই ডেসক্রিপশন বক্সে চলে যাবেন এবং ডেসক্রিপশন বক্স থেকে আপনি এই হ্যাকের লিঙ্কটি নিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। সো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।